কক্সবাজার বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এই কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। প্রতিদিন হাজারো পর্যটক এখানে ছুটে আসে সমুদ্রের গর্জন আর প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে। আর কক্সবাজার থেকে মাত্র কিছু দূরে রয়েছে মনোমুগ্ধকর ইনানি বিচ। সোনালী বালুর সাথে ছড়িয়ে থাকা প্রবাল পাথর আর স্বচ্ছ নীল পানি এই সৈকতকে দিয়েছে এক ভিন্ন সৌন্দর্য। আজকে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন, তাই আজকে আমরা উপভোগ করব টেকনাফ এবং মেরিন ড্রাইভের রাস্তা এবং আমাদের রিসোর্টের সাথে ইনানি বিচে ঘোরার সুন্দর মুহূর্তগুলো। কক্সবাজার ইনানি বিচ থেকে সবাইকে শুভ সকাল। এই মুহূর্তে আসি হচ্ছে ঠিক আমাদের রিসোর্টের সামনে, আর সকাল বাজে হচ্ছে 5টা। দিনের আলো অলরেডি ফুটে উঠছে, কিন্তু সূর্য এখনো দেখা যায় না, যদিও আমরা আছি পশ্চিম পাশে। সকালে এখানে এসেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে কাঁকড়া, লাল কাঁকড়া। যদিও আমরা লাল কাঁকড়ার বিচে নাই, কিন্তু চারপাশটা এত পরিমাণে লাল কাঁকড়া ছিল সেটা ছিল বলার বাহিরে। একদিক দিয়ে ছিল সমুদ্রের গর্জন, অন্য দিক দিয়ে ছিল ঠান্ডা আবহাওয়া। তো আমি আর শাওন আমরা দুইজনেই চেষ্টা করতেছিলাম একটা লাল কাঁকড়া যেন ধরা যায়। এই হচ্ছে কাঁকড়াগুলোর গর্ত। প্রায় 1 ঘন্টার মতো অক্লান্ত পরিশ্রম করেও একটা কাঁকড়া ধরতে পারি নাই। কাঁকড়া ধরার জন্য আমাকে বিভিন্নভাবে পরিশ্রম করতে হয়েছে। আমরা তো দৌড়ায় পর্যন্ত গেছি, তারপর হচ্ছে কাঁকড়া ধরতে পারি নাই। আর এদিক দিয়ে সূর্যের আলো বাড়তেছে, আর আরেক পাশে পাথরের কোনায় আনাচে কানাচে হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এসে আটকে গেছে। তো ওইগুলাই দেখতেছিলাম। এরপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ব্রেকফাস্টের জন্য, কারণ ব্রেকফাস্টের সময় হচ্ছে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গেলে হচ্ছে ব্রেকফাস্টটা সুন্দরভাবে করা যায়। সকালের ব্রেকফাস্টের সিস্টেমটা ওনাদের খুব সুন্দর, একদম বাফেট সিস্টেমে করা। যে যার মতো নিয়ে নিয়ে এখান থেকে খাওয়া দাওয়া শুরু করতে পারবে। তবে অবশ্যই যারা রিসোর্টের তারা হচ্ছে এখানে একটা টোকেন দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করতে হবে। তবে আমাদের রিসোর্টটি ছিল বে ওয়াচের ঠিক একদম পাশেই, অ্যাঙ্কর ইকো রিসোর্ট। সুন্দর পরিবেশের এই ইকো রিসোর্টে 3 ধরনের রুম ছিল, সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বুফে আর সুইমিং পুল। ঈদের সিজনে আমাদের রুম ভাড়া পড়েছিল 11,500 টাকা। তবে অফ সিজনে অনেক কম খরচের মধ্যে এই রুমগুলা পাওয়া যায়। সকালে ব্রেকফাস্টের পর হচ্ছে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 1:30টার মতো। আর এইদিকে হচ্ছে আমাদের চাঁদের গাড়ি ঠিক করা হইতেছে, যেটা দিয়ে যাওয়ার প্ল্যান হচ্ছে ইতে যাওয়ার, আপনার একদম শাহপুরী দ্বীপ 0 পয়েন্ট পর্যন্ত যাওয়ার। গাড়িতে উঠেই আমরা চলে গেলাম হচ্ছে পালঙ্কিয়াতে। আর পালঙ্কিতে খাবার খুব ভালো, তাই আমরা চিন্তা করলাম সেখানেই দুপুরে খাবারটা খাওয়া যায়। তো রিজার্ভেশনের জন্য 20 মিনিটের সময় লাগবে, কিন্তু আমাদের হাতে সময় আর কই, তাই সেখানে আর অপেক্ষা না করে আমরা সামনে চলে গেলাম কোরাল স্টেশনে। কোরাল স্টেশনে আসলাম। পালঙ্কিতে যে পরিমাণে ভিড়, ওই জায়গার খাওয়া দাওয়ার কোনো ওয়ে নেই। এই পরিবেশটাও সুন্দর। দুপুরের লাঞ্চটা এই জায়গায় করা যাক। এমনি তো সবাই ক্ষুধার্ত, অলমোস্ট হচ্ছে 2টা+ বাজে। আর আমাদের একটা ডিসকাউন্ট ছিল কোরাল স্টেশনে 10%। জানি না এই জায়গায় দেয় কিনা। খাবার দাবার কি আছে ওইটাও দেখা যাক। কোরাল স্টেশনে খাবার দাবারের মান মোটামুটি অ্যাঙ্কর রিসোর্টের মতোই ছিল। এখানে পরিবেশটা যেরকম সুন্দর, খাবারের স্বাদও ছিল ভিন্ন। তবে আজকে বাইরের ওয়েদারটা ছিল অনেক গরম। আলহামদুলিল্লাহ দুপুরে লাঞ্চ করা শেষ। আজকের দুপুরে লাঞ্চটা করলাম আমরা হচ্ছে কোরাল স্টেশন, যে জায়গায় হচ্ছে আমাদের অ্যাঙ্করের সাথে হচ্ছে কানেক্টেড। 10%-এর মতো ডিসকাউন্ট হচ্ছে খাবারের উপরে পাইছি, যদিও 15%-এর মতো খাবারের ব্যাড ছিল। তো খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালোই ছিল। অলমোস্ট সব খাওয়া শেষ। তো আমাদের যে গাড়িটা বুক করা হয়েছে ওইটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে দাঁড় করা আছে, চাঁদের গাড়ি। ওইটা হচ্ছে 4,500 টাকা দিয়ে বুক করছি। ওইটা দিয়ে হচ্ছে আমরা 0 পয়েন্ট শাহপুরী যে দ্বীপটা আছে ওই জায়গায় যাবো। তার প্রচণ্ড রোদ, বলার বাইরে রোদ আজকে।
যাক, আমরা চান্দ্রগাড়ি থেকে নামছি, নাইমা এখন হচ্ছে সাম্পানগুলার এই জায়গায় আসছি হচ্ছে ছবি ভিডিও তুলতে, কারণ সূর্য অলমোস্ট হচ্ছে ডুবে যেতেছে, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে, সানসেটের সময়। আর এই সময় যদি এই জায়গায় কিছুক্ষণ সময় না থাকতে পারি, তাহলে হচ্ছে সামনে গিয়ে আর এই দিনের আলো পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে এই জায়গায় দাঁড়ানো, এই সাম্পানগুলোর মাঝখানে। এই প্লেসটাও সুন্দর, এই জায়গায় মানুষ কম আছে। আর একটু আগে সামনে যে টেকনাফের 0 পয়েন্টের ওই জায়গায় যেরকম দেখলাম হিউজ পরিমাণ মানুষ, এই জায়গা তাও ভালো লাগতেছে। তো যারা আসবো আর কি, এই আমার এই ভিডিওর মাধ্যমে দেখা যারা আসতে চায়, তারা হচ্ছে এরকম একটা ভালো জায়গা বাইসা নিলেই হবে। কারণ যেই সব জায়গা লোকালয় বেশি, ওই সব জায়গা না দাঁড়া একটা নিরিবিলি জায়গায় দাঁড়ানোটাই ভালো। রিসোর্টে ব্যাক করছি হচ্ছে 8:15টার সময়। এতক্ষণ পর্যন্ত বাসায় আইসা মানে হোটেল রুমে আইসাই হচ্ছে রেস্ট নিলাম, ঘুমাইছি আর কি, ফেস দেখে বুঝাইতেছে। আর এখন বের হইছি। তো এইখানে রিসেপশনের পাশে হচ্ছে বাচ্চাদের একটু খেলার জায়গা আছে। তো এখানে আসলাম, শাকিল কথা বলতে গেছে হচ্ছে রিসেপশনে যে আগামীকালকে যখন আমরা বের হয়ে যাবো আর কি, লবিতে কিছুক্ষণ ব্যাগ ট্যাগ রাইখা আমরা বাইরে কোথাও যাইতে পারবো কিনা, কারণ রাতের বাস হচ্ছে 9:30, এতক্ষণ তো আমাদের ব্যাগ ট্যাগ রাখতে হবে, ওই বিষয়টা কথা বলতে গেছে। তো ওই জায়গায় আছে, আর আমি এই জায়গাটা দেখতেছি না মারতেছি। Do you hear that? আজকে আমাদের চেক আউট। তো আমাদের অলরেডি 2 দিন থাকা শেষ, আজকে হচ্ছে 3য় নম্বর দিন। 12টা হচ্ছে চেক আউট, এর আগে হচ্ছে সব ক্লোজ করে বের হয়ে যেতে হইব। তো আমরা যেহেতু 2 দিন অলরেডি এই জায়গা থাকা হয়ে গেছে, একদিনও কিন্তু সমুদ্রের পানিতে গোসল করি নেই। তো অনেকের অ্যালার্জির সমস্যা, যার কারণে হচ্ছে লবণাক্ত পানিতে গোসল করলে চুলকানি হয়। তো যেহেতু আসছি কক্সবাজার, যদি সমুদ্রে না ডুবাই তাহলে তো কোনো ফায়দা নাই। তো আমি নামার জন্য রেডি, অনেকেই আছে। 5-7 মিনিট 10 মিনিট হইলো এই জায়গায় শরীরটা ভিজায়া তারপর হচ্ছে সুইমিং করে যাবো। হ্যাঁ, সমুদ্র থেকে চলে আসলাম, বেশিক্ষণ হয় নাই, চোখের ভিতরে পানি জিতেছে, জ্বলতেছে যেহেতু লবণাক্ত পানি। আর সময় যেহেতু 11টা পর্যন্ত সুইমিং পুলে, তাই তাড়াতাড়ি চলে আসছি, আরো 15 মিনিটের মতো আছে। এই জায়গা থেকে সুইমিং করে হোটেলের মধ্যে গিয়ে হচ্ছে ফাইনাল শাওয়ারটা নিতে হবে। আমাদের সময় হচ্ছে 11টা পর্যন্ত। মাত্র চেক আউট করলাম, যে পরিমাণ রোদ আজকে, এই রোদে কোনোভাবে হচ্ছে সমুদ্রের পাড়ে বিচে কোথাও হাঁটা সম্ভব না। তো আমাদের এইখান থেকে আমরা রওনা দিয়ে দিব হচ্ছে কলাতলি ডলফিন মোড় পর্যন্ত। আর এই হচ্ছে অবস্থা, এখনো গেস্ট আসতেছে অনেক। আর এইখানে হচ্ছে সবাই রেস্ট নিতেছে। চলে আসলাম পাটুয়াটেক বিচ অটো নিয়ে, যেহেতু আমরা ওই জায়গা থেকে বের হয়ে গেছি, হোটেল থেকে রিসোর্ট থেকে বের হয়ে গেছি। তো এর জন্য আমরা এখন অটো নিয়ে বের হয়ে পাটুয়াটেক বিচে চলে আসছি। পাটুয়াটেক বিচ থেকে আনারকলি খাওয়া হলো, তারপর হচ্ছে
আম খাওয়া হয়েছে। কারণ আমাদের বাস তো রাত 9:30, এতক্ষণ সময় আমরা কি করবো? এর জন্য হচ্ছে এখন যে পাটক ট্রেক বিচে আছি ওই জায়গায় ঘুরতেছি। ওরাও ছবি তুলতেছে, অনেক মানুষ আছে এই জায়গায়। আর যেহেতু ছোট্ট একটা বাজার আছে, অনেক কিছু আছে, তো এই জায়গায় মানুষ আইসা ভিড়ে। দুপুরে লাঞ্চ করার জন্য এই পাশেও ছোট ছোট হোটেল আছে। পাটুয়াটেক বিচ থেকে আমরা সরাসরি চলে আসলাম ডলফিন মোড়। আর এখানে বাস কাউন্টারে আমাদের লাগেজ ব্যাগগুলো রেখে আমরা চলে যাব দুপুরের লাঞ্চটা করে নিতে। আর দুপুরের লাঞ্চটা করব আমরা শ্বশুরবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গা থেকে। আর অবশ্যই খাওয়া দাওয়া শেষ করে আমাদের ঘোরাফেরার জন্য আমরা যাব সুগন্ধা, কলাতলি, লাবণী এবং শেষে শৈবাল বিচে। আমরা ছিলাম হচ্ছে ইনানি বিচ, আর ইনানি বিচ থেকে আসলাম এখন সুগন্ধা বিচে। আর এখানে যে পরিমাণ মানুষ, হিউজ মানুষ, যদিও ঈদের আজকে 6ষ্ঠ দিন, তারপরও কি পরিমাণ মানুষ এই জায়গায় আছে বলার বাইরে। তো আমার সাজেস্ট হচ্ছে যারা কক্সবাজার আসতে চাইতেছেন, যারা হচ্ছে একটু পয়সা বেশি খরচ করে হলেও ইনানির দিকে যান, ওই দিকের বিচগুলো সবসময় ফাঁকা থাকে। আর এই দিকে আসতে গেলে ঘুরতে পারেন, ঘুরে আইসা দেখতে পারেন, কিন্তু আপনাদের স্থান যেন ইনানির দিকেই হয়, এটা সব থেকে বেশি ভালো হয়। ছিলাম সুগন্ধা বিচ, আর ওইখান থেকে এত পরিমাণ মানুষ, তো যেহেতু 9টা 9:30 পর্যন্ত আমাদের এইখানেই ঘোরাফেরা করতে হইব, তো আবার ছুটে আসলাম হচ্ছে শৈবাল বিচ এন্ড ক্যাফে। শৈবাল বিচে এইদিকে নাকি মানুষ কম, নিরিবিলি আছে, যদি একটু হাইটা ভিতরের দিকে যাইতে হইতেছে, তবে নিরিবিলিটা এই মুহূর্তে অনেক দরকার। কক্সবাজার তো অনেকবারই আসা হয়েছে, কিন্তু এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে শৈবাল বিচে কখনোই যাওয়া হয় নাই। কক্সবাজার আমাদের আজকে 3 দিন, আর রাত 9টা কি 9:30টার বাসে আমরা চলে যাব হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে। তো এখন আছি হচ্ছে শৈবাল বিচে। এখন ভাটা চলতেছে, জোয়ারের সময় পানিগুলা একদম ঠিক ওই যে লাইট জায়গায় যে জায়গা দেখা যাইতেছে ওই জায়গায় চলে যায়। তো আমাদের আজকেই শেষ দিন, আজকেই চলে যেতেছি। তা আমরা হচ্ছে ঢাকা থেকে রওনা দিছিলাম আরো 3 দিন আগে। তারপর হচ্ছে ডলফিন মোড় থেকে হচ্ছে সকালের নাস্তা শালিকে করে আমরা ইনানি বিচে যাই, অ্যাঙ্কর রিসোর্ট। ওইখান থেকে হচ্ছে পরের দিন আমরা টেকনাফ গেছিলাম, টেকনাফে ঘোরাঘুরি কইরা হচ্ছে পরের দিন আসলাম সমুদ্রে, গোসল টোসল করলাম, সুইমিং পুলে গোসল করলাম, এক্সেট্রা এক্সেট্রা সব দিকে ঘুরলাম। আর এখন আজকে শেষ দিনে আসছি আমরা কলাতলি বিচ, সুগন্ধা বিচ, লাবণী বিচ, আর এখন আছি শৈবাল। তো এখানে জাস্ট ঘোরার জন্য আসছি, সময় পার করতেছি। তো কেমন লাগলো এই 3 দিনের ব্লগটা? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো যেরকমটা পারছি ওরকমটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হোপসো ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই হচ্ছে শৈবাল বিচ রাতের বেলা, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:10, দেখতে ঠিক এইরকম। তো দেখা হবে আবার নতুন কোন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।